স্পিলোর রিসেন্টলি হিট এসেছে, ভাবলাম এই টপিকের উপর একটা ভিডিও বানাই। হিট সম্পর্কে বা স্পে নিউটার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, বিড়ালের হিট আসা নিয়ে আগেও একটা ভিডিও আমি করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে স্পে নিউটার নিয়ে নানান রকম নেগেটিভ মন্তব্য করেছিলেন। প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি, যারা না জেনে নিউটার স্পে নিয়ে নেগেটিভলি প্রেজেন্ট করেন তারা দয়া করে এই ভিডিও থেকে দূরে থাকুন, অথবা ভিডিও দেখে জানুন বা একজন ভেটের কাছ থেকে সঠিকটা জেনে আসুন। অহেতুক কমেন্ট করে অন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না দয়া করে, প্লিজ। আচ্ছা, এবার আসি মূল ভিডিওতে। নিউটার কি এবং স্পে কি, যারা নতুন আছেন তারা অনেকেই হয়তো জানেন না, তাই তাদের জন্য বলা। ছেলে বিড়ালের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা রোধ করার জন্য যে অপারেশনটা করা হয় অ্যাকচুয়ালি, যাতে ওরা মানে ওদের বেবি না হয়, মেটিং করলেও বেবি না হয় বা কখনো মেটিং কল না দেয় বা ওদের ওই ফিলটাই যাতে না আসে, তো সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে নিউটার। আর মেয়েদের ক্ষেত্রে সেম জিনিসটাকে বলা হয় হচ্ছে স্পে করা। তো অপারেশনের মাধ্যমে এটাকে করা হয়ে থাকে। তো এবার আসি, কেন স্পে বা নিউটার করাবেন। বিড়ালের স্পে এবং নিউটার একটি গুরুত্বপূর্ণ অপারেশন যা তাদের প্রজনন ক্ষমতা রোধ করে ও স্বাস্থ্যগত সুবিধা কিন্তু এখানে অনেক। এছাড়াও এটি বিড়ালের সুস্থ জীবনকাল বাড়ায়, মানে বিড়াল হচ্ছে সুস্থ থাকে দীর্ঘদিন, যেটা স্বাভাবিকভাবে বিড়াল যখন অনেকবার মেটিং করে বা বেবি হয়, তার থেকে দেখা যায় যে বিড়ালটা স্পে বা নিউটার করা থাকে সে সুস্থ জীবন যাপন করে আরও বেশি দিন পর্যন্ত, আল্লাহর রহমতে। যাই হোক, নিউটার স্পে করানোর সর্বোত্তম বয়স কত? আপনারা এই বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করেন, সেটা নিয়ে আজকে হচ্ছে আমি টপিকটা সাজিয়েছি। তো সর্বোত্তম বয়স বলতে বিড়ালের বয়স 3 মাস থেকে 6 মাস হয়ে গেলেই দেখা যায় নিউটার করানো যায় বা স্পে করানো যায়। সাধারণত ওদের ওজন যদি 2 কেজির বেশি হয় বা 2 কেজির মতো থাকে এবং বয়স 4 থেকে 6 মাসের মধ্যে নিউটার বা স্পে করালে সবচেয়ে ভালো হয় বা সবচেয়ে নিরাপদ। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে অবশ্যই নিউটার বা স্পে করানোর আগে আপনার বিড়াল প্রপারলি সুস্থ আছে কিনা সেটা জেনে নেওয়াটা জরুরি। এবার আসি, নিউটার ও স্পের খরচ কেমন হয়। সাধারণত ক্লিনিকের উপর ভিত্তি করে কিন্তু এর মূল্যটা কম বা বেশি হতে পারে। স্প্রে করতে খরচ পড়ে দেখা যায় 3000 থেকে 5000 টাকার মধ্যেই থাকে। নিউটার করাতে দেখা যাচ্ছে যে 2 থেকে 3000 টাকার মধ্যে এই খরচটা পড়বে। মেডিসিন দেখা যায় সব কিছু সহ দেখা যায় এরকম একটা খরচ পড়ে যায়। একটু সংক্ষেপে বলে দিই যে মেয়ে বিড়ালের ক্ষেত্রে যখন ওরা হিটে আসে তখন প্রচুর পরিমাণে গড়াগড়ি করে, ঠিক এভাবে, এবং হচ্ছে খুবই ডাকে দিন রাত, গভীর রাতে একদম অন্যরকম কণ্ঠস্বরে দেখা যাচ্ছে ওরা ডাকছে। এবং সেই সাথে এক্সট্রিম হিট যখন আসে তখন দেখা যায় ওদের পিছন সাইডটা মানে লেজের গোড়ালিটা একটু বাঁকা করে রাখে এবং দেখা যাচ্ছে যে মালিকের কাছে থাকে, প্রচুর পরিমাণে আদর চায়। তো এই টাইমটাতে যদি ওকে কাছে রাখেন, আদর করেন, সেক্ষেত্রে দেখা যায় ওদের যে অস্বস্তি ভাবটা, সেই ভাবটা কিন্তু কমে আসে। আর একটা কোশ্চেন, যে বিড়ালকে ব্যথা পায় কি না এই টাইমে বা ওদের কষ্ট হয় কি না। আসলে এই ব্যাপারটা, ওরা কোনো ব্যথা পায় না বা ওদের ওরকম কষ্টটা আসলে হয় না। এটা ওদের একটা হরমোনাল নিড, ওরা ওদের পার্টনারকে চাচ্ছে এবং ওদের ভিতরে একটা অস্বস্তি ফিল হয়, ব্যাপারটা ফিলিংসটা এই টাইপের আর কি। আমি যত জায়গায় পড়েছি আর্টিকেল এবং ডক্টরদের সাথে কথা বলেছি, ওদের এই ফিলিংটা সম্পর্কে আমি এমনই বর্ণনা পেয়েছি। তো যাই হোক, ছেলে বিড়ালের ক্ষেত্রে একটু সংক্ষেপে বলে দিই, যখন ওদের হিট আসে তখন ঘরের আনাচে কানাচে সব জায়গায় প্রচুর পরিমাণে পি স্প্রে করে, মানে ওরা যে পি করে সেটা স্প্রে করতে থাকে এবং ডাকে এবং বাইরে যাওয়ার চেষ্টা করে। এই কাজগুলাই আসলে নর্মালি ছেলে বিড়ালরা করে। যাই হোক, তো বিড়ালের স্প্রে এবং নিউটার করানো খুবই জরুরি, বিশেষ করে বাসার বিড়ালদের ক্ষেত্রে, কারণ ওরা প্রচুর পরিমাণে মেটিং করে এবং হচ্ছে কিছুদিন পরপরই হিটে আসে আর প্রচুর বেবি দেয়। সো এটা তো আসলে সম্ভব না যে আপনি এতগুলো বাচ্চা বাসায় পালবেন। তো সেক্ষেত্রে এটা ভয়ের কিছুই নেই, অপারেশনটা আসলে খুব একটা জটিল না। বিড়াল খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে কারণ ওদের ঘা খুব দ্রুতই শুকিয়ে যায়। তাই যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তাই বিড়ালের অতিরিক্ত প্রজনন এড়াতে, ওকে ভালো রাখতে সময় মতো নিউটার এবং স্প্রে করাটা জরুরি। আপনার নিকটতম যে কোনো ক্লিনিক থেকে আপনারা চাইলেই হচ্ছে এই সার্জারিটা করে নিতে পারেন বা এই অপারেশনটা করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।